বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বাঁকুড়া জেলা প্রশাসন। ঝাড়খণ্ডের নিম্নচাপের জেরে গত কয়েকদিনের ব্যাপক বৃষ্টি আর সেই বৃষ্টির জেরেই মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে গতকাল প্রায় 3 লক্ষ কিউসেক জল ছাড়াই বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বাঁকুড়ার মেজিয়া, সালতোরা, সোনামুখী, বড়জোড়া, ইন্দাস, পাত্রসায়ের একাধিক জায়গা এখনও জলমগ্ন। সেই সকল জলমগ্ন এলাকা পরিদর্শনে যান বাঁকুড়া জেলার জেলাশাসক, বাঁকুড়া পুলিশ সুপার, মহকুমা শাসক সহ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরূপ চক্রবর্তী। মেজিয়া ব্লকের রামচন্দ্রপুর এলাকার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন তারা। রামচন্দ্রপুরের একটি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া কয়েকজনের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন জেলাশাসক। জানান, সজাগ রয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। গত দিনে রাত্রি যত জল ডিভিসিতে দুর্গাপুর ব্যারাজে আমরা পেয়েছি, তাতে আমরা জেলাতে অনেকটা জায়গাতে জল ঢুকে গিয়েছিল। 6টা ব্লক প্লাবিত হয়ে যেন তালতোড়া, মেজিয়া, বরজোড়া, সোনামুখী, পাত্রসায়ের, ইন্দাস, এই 6টা ব্লকে এফেক্ট হয়েছে। সোনামুখী মিউনিসিপ্যালিটি এলাকাতে এফেক্ট হয়েছে। আজকে সেই জন্য আমরা মেজিয়াতে, রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে, রামচন্দ্রপুর এরিয়াতে বিভিন্ন এলাকা ভিজিট করতে চাইছি। এখানে রিলিফ শেল্টার একবার দেখেছি। তার সাথে আমরা যেখানে জল ঢুকে গিয়েছে সেই এরিয়া আমাদের যে রিলিফ ওয়ার্ক যারা করছে, ডিএমজি গ্রুপ, তারা এসডিআরএফ এর যে টিম আছে, তাদেরকে একবার একটু দেখতে এখান থেকে কালকে রাত্রে যে রেস্কিউ অপারেশন এগুলো হয়েছে আর জল কতটা এখন নেমেছে সেটা একবার একটু নিজে চোখে দেখতে চাই। তো যেটা মোট প্রায় 13,000 মতো লোককে আমরা গতকালকে 209 রিলিফ শেল্টারে আমরা সরিয়ে নিয়েছি। রাত্রি আগেই সব শিফট করে নিয়েছিলাম। তাদেরকে আজকে আমরা একজনকে রিলিফ শেল্টারে রাখছি। যদি জল কমে গেলে আর বাড়ি ঠিকঠাক থাকে ওদেরকে ফেরত পাঠাবো। বাকি আমরা সব নজর রাখছি। আমাদের পুরো টিম ফিল্ডে আছে, বিডিও থেকে শুরু করে আইসিওসি থেকে শুরু করে এসডিও এজেন্ট সবাই ফিল্ডে ভিজিট করছি। আমরাও সেটা একবার ভিজিট করছি।